হাতিয়া উপজেলা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নদীপাড়ে দেওয়া হয়েছিল কোটি টাকা মূল্যের নো অ্যাম্বুলেন্স, কিন্তু কয়েক মাস সচল থাকার পরই হঠাৎ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে অবহেলা ও তদারকির অভাবে অ্যাম্বুলেন্সগুলো বিকল হয়ে পড়ে মেঘনা নদীর তীরে। প্রায় ৭.৫ লাখ মানুষের বসবাস বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়। বিশালে জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে একমাত্র ভরসাস্থল ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা। স্বাস্থ্যসেবা একজন নাগরিকের মৌলিক অধিকার, সেই অধিকার থেকে যুগের পর যুগ বঞ্চিত হচ্ছে এই দ্বীপের মানুষ। আধুনিক যুগে এসেও যাতায়াত ব্যবস্থার কারণে প্রতিনিয়তই পথে জীবন দিতে হচ্ছে আত্মহত্যা, মা, শিশু, হৃদরোগী সহ জটিল ও দুর্ঘটনার শিকার অনেক রোগীদের। কিছু রোগী আমরা এই নদী পারাপার করতে পারতেছি না, এই নো অ্যাম্বুলেন্সটি আমাদেরকে দ্রুত সার্ভিসিং দিয়া চালু করে দেয়। দীর্ঘদিন ধরে নো অ্যাম্বুলেন্সটা বন্ধ, এই বন্ধ থাকার কারণে এখানকার রোগীরা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। রোগীদের সুবিধায় ২০১৯ এবং ২০২২ সালে ২ কোটি টাকা মূল্যের নো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল, যা কয়েক মাস সচল থাকার পর বন্ধ হয়ে যায়। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, ৫ তারকা হোটেলের অংশীদার আমি। এখন মেঘনা নদীর তীরে বিকল অবস্থায় পড়ে আছে, ফলে দ্বীপবাসী প্রতিনিয়ত সমস্যায় পড়লেও মিলছে না সমাধান। মেরামত করি যোগ্য একটা ড্রাইভার দিয়ে যদি এটা করা হয় তাহলে আমাদের হাতিয়া দ্বীপ অঞ্চলের লোকের যে খুব উপকার হয়। দীর্ঘদিন যাবতে নষ্ট হয়ে পড়ছে, অনেকগুলা ঠিক করা নাই, রোগীরা নোয়াখালী যাওয়ার জন্য খুব কষ্ট করতেছে। এদিকে দ্রুত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। পরীক্ষা করে দেখা গেছে যে তার কিছুটা বডি ইঞ্জিনে কিছু সমস্যা আছে, এই জন্য ওইটা ঠিকমতো মেরামত করার জন্য আমি আমার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যে আমাদের নো অ্যাম্বুলেন্স ঠিক করে দিবে। অনেকটা দায়সারাভাবে কর্তৃপক্ষ বলছে, চালক, জ্বালানি, তেল সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য বাজেট বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সগুলো চালানো সম্ভব হচ্ছে না। ফলে নদীর তীরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সগুলো। আগের যে পুরাতন অ্যাম্বুলেন্সটা ছিল তার ড্রাইভার এবং তেল খরচ ছিল না, তো আমরা অলরেডি আউটসোর্সিংয়ের মাধ্যমে একজন ড্রাইভার নিয়োগ করেছি। তো এটার কিছু মেরামতের কাজ বাকি আছে, আইএসও প্রজেক্টের মাধ্যমেই আমরা এই পরিবহন ব্যবস্থাটা চালু করতে পারবো আশা করছি। অ্যাম্বুলেন্স দুটি সচল করতে সরকারিভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও দীর্ঘদিন বন্ধ থাকার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দ্বীপবাসীর। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।